হ্যালো ফ্রেন্ডস, স্টে উইথ সৌরভ ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। প্রতিবারের মতো এবারেও চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ছেলেদের জীবন মানে শুধু ঘোরাঘুরি, শুধু আড্ডা, শুধুই স্বাধীনতা, তাই কি? ছেলেদের জীবন মানে একটা সংগ্রাম। সবাই শুধু বলে ছেলেদের জীবন নাকি অনেক সুন্দর হয়, আর ছেলেদের জীবন নিয়ে সবাই খারাপ মন্তব্যটাই করে। আজকে কিছু কথা বলবো যা শুনে ছেলেদের জীবন সম্পর্কে হয়তো ধারণাটা একটু হলেও বদলাবে। আমি আজকে আমার জীবনের কিছু কথাই আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন আমি খুব ছোট, তখন বাবা মা, স্কুলের শিক্ষক সবাই আমাকে বলেছেন যে ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষায় ভালো রেজাল্ট করো, জীবনে সুখী হবে। তাই সেই সুখের আশায় ভালো করে মন দিয়ে দিন রাত পড়াশোনা করেছি এবং পরীক্ষাও দিয়েছি, পরীক্ষায় ভালো রেজাল্টও করেছি। তারপরে পড়াশোনা শেষ করলাম, কিন্তু সুখ পেলাম না, বরঞ্চ চাকরি নামের একটা দুশ্চিন্তা আমার জীবনে চলে আসলো। সবাই বলল যদি একটা ভালো চাকরি পাও তাহলে জীবনে সুখ আসবে। তাই চাকরির জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে থাকলাম, ইন্টারভিউ দিতে থাকলাম, অবশেষে একটা চাকরিও পেলাম, কিন্তু জীবনে সুখ আসলো না। অফিসের প্রেশার, কাজের প্রেশার, বসের প্রেশার, প্রমোশনের প্রেশার, জীবন থেকে সুখ আরো বেশি করে হারিয়ে গেল। তারপর বাবা মা, বাড়ির গুরুজনেরা বলল বিয়ে করো, সুখে শান্তিতে ঘর সংসার করো, নিশ্চয়ই সুখী হবে। তাই বাবা মায়ের কথা মতো বিয়েও করলাম। এরপর অফিসের প্রেশারের সঙ্গে আর একটা প্রেশার যোগ হলো, বউয়ের প্রেশার। কাজের জন্য অফিসে বেশি সময় দিলে বউকে সময় দিতে পারি না, আর বউকে বেশি সময় দিলে অফিসে সময় দিতে পারি না। অফিসে সময় দিতে না পারলে অফিসে বসের কাছ থেকে কথা শুনতে হয়, আর বউকে না সময় দিতে পারলে ঘরেতে ঝগড়া, অশান্তি, এই তো। তারপর আজ এটা লাগবে, কাল ওটা লাগবে, পরশু সেটা লাগবে, এনে দিলেই শান্তি, না হলেই অশান্তি। বউয়ের সাথে ভালো করে হেসে কথা বললে বাবা মা রাগ করে, আবার বাবা মায়ের সঙ্গে বেশিক্ষণ কথা বললে বউ রাগ করে। শ্বশুর শাশুড়ির জন্য কিছু করলে বাবা মায়ের রাগ, আবার বাবা মায়ের সেবা শুশ্রূষা করলে শ্বশুর শাশুড়ির রাগ। তবুও বাবা মা, শ্বশুর শাশুড়ি এদের মন জুগিয়ে চলতে হয়েছে। পুজোয় সবাইকে নতুন জামা কাপড় কিনে দিতে হয়। সবাইকে নতুন জামা কাপড় কিনে দেবার পরেও ভুলেও কেউ কোনোদিন আমাকে জিজ্ঞাসা করেনি যে আমার কোনো জামা আমি কিনেছি কি না। অফিস থেকে বাড়ি ফেরবার সময় বাড়ি থেকে ফোন যায়, বউ ফোন করে যে আজকে আমার ফেস পাউডার লাগবে, ওই লিপস্টিকটা লাগবে, ওই নেল পলিশটা লাগবে। আর বাবা ফোন করে বলল বাবু আমার এই ওষুধটা শেষ হয়ে গেছে রে, আজ এনে দিস না। এনে দিয়ে ক্লান্ত শরীরে যখন বাড়ি ফিরি না, তখন কেউ জিজ্ঞাসা করে না যে সারা দিনটা আমার কেমন গেল, আমার শরীরটা ভালো আছে কি না। তবুও বাড়ি ফিরে ওই ক্লান্ত শরীরে হাসি মুখে সব কিছু সহ্য করতে হয়, কারণ আমরা পুরুষ। আর ঠিক এই কারণেই বিল গেটস বলেছেন যদি ক্ষণিকের সুখ চাও তবে গান শুনে নাও, যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও, যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো, যদি 2 মাসের সুখ চাও তাহলে বিয়ে করে নাও, যদি বেশি দিনের জন্য সুখ চাও না তাহলে বেশি করে টাকা উপার্জন করো, আর যদি সারা জীবনের জন্য সুখ চাও নিজের কাজকে, নিজের দায়িত্বকে ভালোবেসে পালন করো, তবেই সুখী হবে। আশা করি
ছেলেদের সম্পর্কে এই কথাগুলো শুনে আপনাদের মনে একটু হলেও দাগ কাটবে, আপনারা একটুও ছেলেদের সমস্যাটা বুঝবেন। যদি এই কথাগুলো ভালো লাগে তো আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সৌরভকে আপনাদের পাশে রাখবেন। ধন্যবাদ।